ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সেস। সেন্টেন্সে যখন একাধিক ক্লজ থাকে তখন তাদের টেন্সের সিকোয়েন্স কেমন হবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি মোট 9টা রুল দেখাবো, যে রুলগুলো জানা থাকলে সিকোয়েন্স অফ টেন্স নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তাহলে চলো শুরু করি। প্রথমে ডেফিনিশনটা দেখো। According to the Oxford Learner's Dictionary, the term sequence of tenses refers to the rules according to which the tense of a subordinate clause depends on the tense of the main clause. অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি অনুযায়ী সিকোয়েন্স অফ টেন্স বলতে আমরা সেই রুল বুঝি যে রুল অনুসারে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স ডিপেন্ড করে মেন ক্লজের টেন্সের ওপর। তার মানে সিকোয়েন্স অফ টেন্স হলো কতগুলো রুলস, যে রুল অনুসারে সাবঅর্ডিনেট ক্লজে কোন টেন্স বসবে সেটা ডিপেন্ড করছে মেন ক্লজের টেন্সের ওপরে। রুল নাম্বার 1 দেখো, ইফ দ্য ভার্ব ইন দ্য মেন ক্লজ ইজ ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স, দ্য ভার্ব ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ ক্যান বি ইন এনি টেন্স ডিপেন্ডিং অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। মেন ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব যে কোনো টেন্সে হতে পারে, নির্ভর করছে সেই সেন্টেন্সের অর্থের ওপর। যেমন দেখো, অরুণ বলে যে সে ইংরেজি অভ্যাস করে। অরুণ সেইজ দ্যাট হি প্র্যাকটিসেস ইংলিশ। এখানে দেখো অরুণ সেইজ এই অংশটুকু হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট হি প্র্যাকটিসেস ইংলিশ এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজটা দেখো সিম্পল প্রেজেন্টে রয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লজটাও দেখো সিম্পল প্রেজেন্টে রয়েছে। মেন ক্লজ যদি প্রেজেন্টে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্টে থাকতে পারে। পরেরটা দেখো, অরুণ বলে যে সে ইংরেজি অভ্যাস করেছিল। অরুণ সেইজ দ্যাট হি প্র্যাকটিসড ইংলিশ। এখানে দেখো মেন ক্লজটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো সিম্পল পাস্টে রয়েছে। আবার দেখো, অরুণ বলেছে যে সে ইংরেজি অভ্যাস করবে। অরুণ হ্যাজ সেড দ্যাট হি উইল প্র্যাকটিস ইংলিশ। এখানে দেখো এখানে মেন ক্লজটা দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে। পরেরটা দেখো, আমি নিশ্চিত অরুণ বলবে যে সে ইংরেজি অভ্যাস করে। আই এম শিওর অরুণ উইল সে দ্যাট হি প্র্যাকটিসেস ইংলিশ। এখানে দেখো মেন ক্লজটা দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো সিম্পল প্রেজেন্টে রয়েছে। আরও দুটো বাক্য দেখো, আমি নিশ্চিত অরুণ বলবে যে সে ইংরেজি অভ্যাস করেছে। আই এম শিওর অরুণ উইল সে দ্যাট হি হ্যাজ প্র্যাকটিস ইংলিশ। এখানে দেখো মেন ক্লজটা ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। আবার দেখো, আমি নিশ্চিত অরুণ বলবে যে সে ইংরেজি অভ্যাস করছিল। আই এম শিওর অরুণ উইল সে দ্যাট হি ওয়াজ প্র্যাকটিসিং ইংলিশ। এখানে দেখো মেন ক্লজটা ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তার মানে আমরা কি বুঝলাম? মেন ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে কোনো হতে পারে। এখানে একটা বিষয় বলে রাখি, মেন ক্লজের ভার্ব যদি ফিউচারে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব কখনোই ফিউচারে হতে পারে না। এ বিষয়ে আমি পরে আলোচনা করেছি। 2 নম্বর রুলটা দেখো, ইফ দ্য ভার্ব ইন দ্য মেন ক্লজ ইজ ইন দ্য পাস্ট টেন্স, দ্য ভার্ব ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ শুড বি ইন দ্য পাস্ট টেন্স। মেন ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বও পাস্ট টেন্সে থাকবে। এনি ফর্ম, যে কোনো ফর্মে থাকতে পারে। এনি ফর্ম বলতে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো ফর্মে হতে পারে। যেমন দেখো, অরুণ বলেছিল আমি আসবো। অরুণ সেইড আই উইল কাম। এটা দেখো ডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচটাকে আমরা যদি ইনডাইরেক্ট স্পিচে পরিণত করি তাহলে হয়ে যাবে অরুণ সেইড দ্যাট হি উড কাম। দেখো এখানে মেন ক্লজটা পাস্টে রয়েছে, যেহেতু মেন ক্লজটা পাস্টে রয়েছে তার সাথে সাথে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজের এই উইলটা দেখো উডে পরিণত হয়েছে। একটা বিষয় মনে রাখবে, মেন ক্লজের টেন্সের ওপরে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটা ডিপেন্ড করে। পরেরটা দেখো,
সে আমাকে বলেছিল যে সে মুভিটা দেখেছিল। সি টোল্ড মি দ্যাট সি হ্যাড সিন দ্য মুভি। এখানে দেখো মেন ক্লজটা সিম্পল পাস্টে রয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো হ্যাড সিন পাস্ট পারফেক্টে রয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ভার্বের কাজটা এই ভার্বের আগে হয়েছে। এবার দেখো সে তাড়াতাড়ি বাড়ি চলে গেল কারণ তার শরীর ভালো ছিল না। সি ওয়েন্ট হোম আর্লি বিকজ সি ডিডন্ট ফিল ওয়েল। এখানে দেখো মেন ক্লজটা সিম্পল পাস্টে রয়েছে, আবার দেখো সাবঅর্ডিনেট ক্লজটা ডিড নট ফিল, দেখো এটাও সিম্পল পাস্টে রয়েছে। মনে রাখবে যদি মেন ক্লজের ভার্বের টেন্স আর সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের টেন্স একই হয় তাহলে বুঝতে হবে যে মেন ক্লজের ভার্বের কাজ আর সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের কাজ একই সময় হয়েছে। আরও সেন্টেন্স দেখো, যেহেতু বৃষ্টি হচ্ছিল আমি ভেতরেই রইলাম। সিন্স ইট ওয়াজ রেইনিং আই স্টেইড ইনসাইড। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা আগে বসেছে আর মেন ক্লজটা পরে বসেছে। মেন ক্লজের ভার্বটা দেখো সিম্পল পাস্টে রয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, চলমান অ্যাকশন বোঝাচ্ছে। পরেরটা দেখো, কম্পিউটারটা খারাপ হওয়ার আগে আমি আমার দরকারি কাগজপত্রগুলো বাঁচিয়েছিলাম। I had saved my important documents before the computer crashed। এখানে লক্ষ্য করো মেন ক্লজটা দেখো পাস্ট পারফেক্টে রয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো সিম্পল পাস্টে রয়েছে। দেখো মেন ক্লজের ভার্বের কাজটা এই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের কাজের আগে সংগঠিত হয়েছে। আর একটা এক্সাম্পল দেখো, আমরা যদি আরও ভালো খেলতাম তাহলে খেলাটি জিততে পারতাম। ইফ উই হ্যাড প্লেড বেটার উই কুড হ্যাভ ওয়ান দ্য গেম। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা পাস্টে রয়েছে, পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে হ্যাড প্লেড। আবার দেখো মেন ক্লজটাও পাস্টে রয়েছে কুড হ্যাভ ওয়ান। যখনই কোনো মোডাল ভার্বের সাথে হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম বসে তখন বুঝবে সেটা পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সুতরাং যেমন সাবঅর্ডিনেট ক্লজটা পাস্টে রয়েছে তেমন মেন ক্লজটাও দেখো পাস্টে রয়েছে। তার মানে আমরা কি বুঝলাম, মেন ক্লজ যদি পাস্টে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজও পাস্টে থাকবে, যদিও এর এক্সেপশন আছে, এগুলোই এখন আমরা দেখব। এক্সেপশনগুলো দেখো, ইফ দেয়ার ইজ আ ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল অ্যাকশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অ্যান্ড প্রোভার্ব, দ্য ভার্ব ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ বি ইন দ্য সিম্পল প্রেজেন্ট। যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল অ্যাকশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, প্রোভার্ব এগুলো থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা সর্বদাই সিম্পল প্রেজেন্টে রাখতে হবে। যদি মেন ক্লজটা পাস্টেও থাকে তাহলেও সাবঅর্ডিনেট ক্লজটা অলওয়েজ সিম্পল প্রেজেন্টে হবে। এক্সাম্পল দেখো, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে জল 100 ডিগ্রিতে ফোটে। উই লার্নড ইন দ্য প্রিভিয়াস ক্লাস দ্যাট ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি। দেখো এখানে ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ বোঝাচ্ছে, তার জন্য দেখো মেন ক্লজের ভার্বটা সিম্পল পাস্টে থাকা সত্ত্বেও দেখো এই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের কোনো চেঞ্জ হয়নি, দেখো সিম্পল প্রেজেন্ট ইউজ হয়েছে। পরেরটা দেখো, শিশুটা জানতো যে 2 এ 2 4 হয়। দ্য বেবি নিউ দ্যাট 2 and 2 মেক 4। দেখো এখানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে মেন ক্লজের ভার্বটা সিম্পল পাস্টে রয়েছে, অথচ দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বে সিম্পল প্রেজেন্ট ব্যবহার হয়েছে। তারপরের এক্সাম্পল দেখো, রাম বলেছিল যে সে প্রতিদিন ক্রিকেট খেলে। রাম সেড দ্যাট হি প্লেস ক্রিকেট এভরিডে। দেখো হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, প্রত্যেক দিন একই কাজ হয়, তার জন্য দেখো এখানে সিম্পল পাস্ট রয়েছে কিন্তু এখানে দেখো সিম্পল প্রেজেন্ট ইউজ হয়েছে। শিক্ষক আমাদের বলেছিল যে সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য টিচার টোল্ড আস দ্যাট দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। দেখো ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে সিম্পল প্রেজেন্ট ইউজ হয়েছে, যদিও মেন ক্লজটা পাস্টে রয়েছে তবু এখানে দেখো সিম্পল প্রেজেন্ট ইউজ হয়েছে। আবার দেখো জন বলল যে মানুষ মরণশীল। জন সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। দেখো প্রোভার্ব বোঝাচ্ছে, তার জন্য অলওয়েজ এখানে সিম্পল প্রেজেন্ট ইউজ করতে হবে। পরেরটা দেখো, মিস্টার সেন বলেছিল যে সততাই সর্বোত্তম পন্থা। মিস্টার সেন সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো প্রোভার্ব বোঝাচ্ছে, তার জন্য এই মেন ক্লজ যদিও সিম্পল পাস্টে রয়েছে তার জন্য দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজে কোনো এফেক্ট পড়বে না, এখানে সর্বদাই সিম্পল প্রেজেন্ট ইউজ করতে হবে। 3 নম্বর রুলটা দেখো, ইফ দ্য সাবঅর্ডিনেট ক্লজ বিগিনস উইথ দ্য কনজাংশন দেন
ইট মে বি ইন এনি টেন্স। সাবঅর্ডিনেট ক্লজটা যদি কনজাংশন দেন দিয়ে শুরু হয়, কম্প্যারিজন তুলনা বোঝায়, যে কোনো টেন্সে হতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ যদি দেন দিয়ে শুরু হয় তাহলে মেন ক্লজের ভার্ব পাস্টে থাকলেও সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব যে কোনো টেন্সে হতে পারে। এক্সাম্পল দেখো, সি লাভড ইউ মোর দেন সি লাভস হার ওন চাইল্ড। এখানে দেখো সি লাভড ইউ মোর এটা হচ্ছে মেন ক্লজ, আর দেন সি লাভস হার ওন চাইল্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো মেন ক্লজটা পাস্টে রয়েছে আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো প্রেজেন্টে রয়েছে। আমরা জানি যদি মেন ক্লজ পাস্টে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাও পাস্টে থাকার কথা, কিন্তু যেহেতু সাবঅর্ডিনেট ক্লজটা দেন দিয়ে শুরু হয়েছে তার জন্য দেখো এই এই মেন ক্লজটা পাস্টে থাকা সত্ত্বেও দেখো সাবঅর্ডিনেট ক্লজের ওপর কোনো প্রভাব পড়ছে না, এখানে প্রেজেন্টে রয়েছে। আবার দেখো সি লাভড ইউ মোর দ্যান সি লাভড হার ওন চাইল্ড। এখানে দেখো মেন ক্লজটা পাস্টে রয়েছে, আবার দেখো সাবঅর্ডিনেট ক্লজটাও দেখো পাস্টে রয়েছে। পরেরটা দেখো সি লাভড ইউ মোর দ্যান সি উইল লাভ হার ওন চাইল্ড। এখানে দেখো মেন ক্লজটা পাস্টে রয়েছে আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো ফিউচারে রয়েছে। তাহলে তোমরা কি শিখলে? সাবঅর্ডিনেট ক্লজ যদি দেন দিয়ে শুরু হয় তাহলে মেন ক্লজ যদিও পাস্টে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ওপর কোনো প্রভাব পড়বে না, সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো টেন্সে হতে পারে। 4 নম্বর রুলটা দেখো, ইফ দ্য সাবঅর্ডিনেট ক্লজ বিগিনস উইথ দ্য কনজাংশন লেস্ট শুড অর প্রেজেন্ট সাবজাংটিভ মুড ক্যান বি ইউজ। সাবঅর্ডিনেট ক্লজ যদি কনজাংশন লেস্ট দিয়ে শুরু হয় তাহলে শুড অথবা প্রেজেন্ট সাবজাংটিভ মুড ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, ধীরে হাঁটো যাতে তুমি পড়ে না যাও, ওয়াক স্লোলি লেস্ট ইউ শুড ফল ডাউন। এখানে দেখো ওয়াক স্লোলি এটা হচ্ছে মেন ক্লজ, আর লেস্ট ইউ শুড ফল ডাউন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো লেস্ট দিয়ে শুরু হয়েছে আর তার জন্য এখানে দেখো শুডের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম ইউজ হয়েছে। এই পদ্ধতিটা ব্রিটিশ ইংলিশে ফলো করা হয়। আবার তোমরা এই বাক্যটা এভাবেও লিখতে পারো, ওয়াক স্লোলি লেস্ট ইউ শুড ফল ডাউন। এখানে দেখো কোনো শুড ব্যবহার করা হয়নি, শুধুমাত্র ভার্বের ভিওয়ান ফর্ম ইউজ হয়েছে। এটা হচ্ছে সাবজাংটিভ ফর্ম, সাবজাংটিভ মুড এখানে ইউজ হয়েছে। আর এই পদ্ধতিটা আমেরিকান ইংলিশে ইউজ করা হয়। মনে রাখবে লেস্ট সাধারণত নেগেটিভ পারপাস বোঝাতে ইউজ করা হয়। চোরটা খুব দ্রুত দৌড়াচ্ছিল যাতে সে ধরা না পড়ে। দ্য থিপ ওয়াজ রানিং ফাস্ট লেস্ট হি শুড বি কট। এখানে লক্ষ্য করো, এখানে দেখো প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, সে কাউকে ধরছে না, সেই যাতে ধরা না পড়ে তার জন্য দ্রুত দৌড়াচ্ছিল, প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, শুড বি কট। আবার দেখো দ্য থিপ ওয়াজ রানিং ফাস্ট লেস্ট হি বি কট। এখানে দেখো সাবজাংটিভ মুড ব্যবহার হয়েছে, সাবজাংটিভ মুডে প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, বি প্লাস ভার্বের V3 ফর্ম। পরেরটা দেখো, সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল যাতে সে ট্রেনটা মিস না করে। হি ওক আপ ভেরি আর্লি লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। দেখো এখানে লেস্ট ব্যবহার হয়েছে, তার জন্য এখানে শুডের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে। আবার তোমরা এই বাক্যটাকে সাবজাংটিভ ফর্ম দিয়েও লিখতে পারো, হি ওক আপ ভেরি আর্লি লেস্ট হি মিস দ্য ট্রেন। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো এই ভার্বটা আমরা বিভিন্ন টেন্সে পরিবর্তন করতে পারি, কিন্তু এই ভার্বটা কখনোই চেঞ্জ করা যায় না, সবসময় ভার্বের ভিওয়ান ফর্ম বসবে। এটাই হচ্ছে সাবজাংটিভ মুডের বৈশিষ্ট্য। 5 নম্বর রুলটা দেখো, ইফ দ্য সাবঅর্ডিনেট ক্লজ এক্সপ্রেসেস টাইম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল ক্লজ ইজ ইন দ্য ফিউচার টেন্স, দ্য ভার্ব ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ শুড অলওয়েজ বি ইন দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবঅর্ডিনেট ক্লজটা যদি টাইম আর কন্ডিশনকে প্রকাশ করে আর প্রিন্সিপাল ক্লজটা যদি ফিউচার টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা সর্বদাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে। আরেকবার বলছি, যদি সাবঅর্ডিনেট ক্লজটা টাইম এবং কন্ডিশনকে প্রকাশ করে এবং প্রিন্সিপাল ক্লজটা যদি ফিউচার টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা সর্বদাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে। কোন কোন কনজাংশন ব্যবহার হয় দেখো, হোয়েন, বিফোর, আফটার, টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, এই কনজাংশনগুলো টাইমকে এক্সপ্রেস করে। আবার দেখো ইফ, ইভেন ইফ, আনলেস, এই কনজাংশনগুলো কন্ডিশনকে এক্সপ্রেস করে। এক্সাম্পল দেখো, যখন আমি আমার ডিনার শেষ করব আমি তোমাকে তোমার বাড়ির কাজে সাহায্য করব। হোয়েন আই ফিনিশ মাই ডিনার আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক। এখানে দেখো
হোয়েন আই ফিনিশ মাই ডিনার এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক এই অংশটুকু হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর দেখো সাবঅর্ডিনেট ক্লজটা হোয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে, টাইমকে এক্সপ্রেস করছে। আর এই প্রিন্সিপাল ক্লজটা দেখো ফিউচারে রয়েছে। এমন অবস্থায় এই সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটা রয়েছে এটা সর্বদাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে। পরেরটা দেখো, যেই মাত্র আমি আমার ডিনার শেষ করব আমি তোমাকে তোমার বাড়ির কাজে সাহায্য করব। অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশ মাই ডিনার আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাজ সুন অ্যাজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে, টাইমকে এক্সপ্রেস করছে। আর প্রিন্সিপাল ক্লজটা দেখো ফিউচারে রয়েছে, তার জন্য দেখো এখানে যে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা রয়েছে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, আমার ডিনার শেষ করার পর আমি তোমাকে তোমার বাড়ির কাজে সাহায্য করব। আফটার আই ফিনিশ মাই ডিনার আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক। একইভাবে দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজটা দেখো আফটার কনজাংশন দিয়ে শুরু হয়েছে, টাইমকে এক্সপ্রেস করছে। আর প্রিন্সিপাল ক্লজটা দেখো ফিউচারে রয়েছে। এই অবস্থায় এই সাবঅর্ডিনেট ক্লজের এই ভার্বটা সর্বদাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখতে হবে। পরেরটা দেখো, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না তুমি সিনেমা হলে পৌঁছাও। উই উইল বি ওয়েটিং ফর ইউ আনটিল অথবা টিল ইউ রিচ দ্য সিনেমা হল। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজটা আগে বসেছে আর সাবঅর্ডিনেট ক্লজটা পরে বসেছে। দেখো সাবঅর্ডিনেট ক্লজটা টিল অথবা আনটিল টাইমকে এক্সপ্রেস করছে। আর প্রিন্সিপাল ক্লজটা দেখো উইল বি ওয়েটিং ফিউচারে রয়েছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। এই অবস্থায় এই যে ভার্বটা রয়েছে সাবঅর্ডিনেট ক্লজের এই ভার্বটাকে প্রেজেন্ট ইনডেফিনিটে প্রকাশ করতে হবে। আরও কিছু এক্সাম্পল দেখো, বাড়িতে যাওয়ার আগে আমি আমার রিপোর্টটা শেষ করব। বিফোর আই গো হোম আই উইল হ্যাভ ফিনিশড মাই রিপোর্ট। ভবিষ্যতে কোনো কিছু হওয়ার আগে কোনো কিছু শেষ হয়ে যাবে এমন সেন্সে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করি, তার জন্য দেখো উইল হ্যাভ ফিনিশ এখানে ফিউচার পারফেক্ট ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা বিফোর দিয়ে শুরু হয়েছে, টাইমকে এক্সপ্রেস করছে। আর এই প্রিন্সিপাল ক্লজটা দেখো উইল হ্যাভ ফিনিশ ফিউচারে রয়েছে, ফিউচার পারফেক্ট ব্যবহার করা হয়েছে। আর তার জন্য দেখো এই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখা হয়েছে। পরেরটা দেখো, আমার বাবা আসার আগে আমি খাবার প্রস্তুত করে রাখবো। আই উইল হ্যাভ প্রিপেয়ার্ড ফুড বিফোর মাই ফাদার কামস। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজটা আগে রয়েছে আর সাবঅর্ডিনেট ক্লজটা পরে রয়েছে। প্রিন্সিপাল ক্লজটা দেখো ফিউচার পারফেক্টে রয়েছে আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো বিফোর দিয়ে শুরু হয়েছে, তার জন্য দেখো এখানে ভার্বটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখা হয়েছে। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা ইফ দিয়ে শুরু হয়েছে, কন্ডিশনকে প্রকাশ করছে। আর প্রিন্সিপাল ক্লজটা দেখো ফিউচারে রয়েছে, তার জন্য দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজটির ভার্বটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখা হয়েছে। এই ইফের মতো এখানে আনলেসও থাকতে পারতো, যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড, সেক্ষেত্রেও এই ভার্বটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখতে হবে। পরেরটা দেখো, ট্যাক্সিতে গেলেও তখনও তুমি তোমার ট্রেন মিস করবে। ইভেন ইফ ইউ টেক আ ট্যাক্সি ইউ উইল স্টিল মিস ইউর ট্রেন। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা ইভেন ইফ দিয়ে শুরু হয়েছে আর প্রিন্সিপাল ক্লজটা দেখো ফিউচারে রয়েছে। আর তার জন্য দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখা হয়েছে। তার মানে আমরা কি শিখলাম? সাবঅর্ডিনেট ক্লজ যদি টাইম বা কন্ডিশনকে প্রকাশ করে আর প্রিন্সিপাল ক্লজ যদি ফিউচারে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাকে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখতে হবে। 6 নম্বর রুলটা দেখো, ইফ দ্য সাবঅর্ডিনেট ক্লজ বিগিনস উইথ শো দ্যাট, ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট, দ্য ভার্ব ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ ইজ ইউজড উইথ মে অর ক্যান। সাবঅর্ডিনেট ক্লজটা যদি শো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট দিয়ে শুরু হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটা রয়েছে তার সাথে মে অথবা ক্যান ব্যবহার করতে হবে। এই শো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট এই কনজাংশনগুলো পারপাস প্রকাশ করতে ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, আমি কঠোর পরিশ্রম করছি যাতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আই এম স্টাডিং হার্ড সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট আই মে অথবা ক্যান পাস দ্য এক্সাম। আমি কেন কঠোর পরিশ্রম করছি বা আমার কঠোর পরিশ্রম করার উদ্দেশ্য কি? তার উত্তর হবে
যাতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। দেখো এখানে উদ্দেশ্য বা পারপাস বোঝাচ্ছে, উদ্দেশ্য বা পারপাস বোঝাতে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট ব্যবহার করা হয়। আর সাবঅর্ডিনেট ক্লজটা যেহেতু এই সমস্ত কনজাংশন দিয়ে শুরু হয়েছে, তার জন্য এই সাবঅর্ডিনেট ক্লজের যে মেন ভার্বটা আছে, এই মেন ভার্বের সঙ্গে মে অথবা ক্যান যোগ করতে হবে, তবে মেয়ের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। পরেরটা দেখো, আমি টাকা জমাচ্ছি, দেখো এখানে জমাচ্ছিলাম হবে, আমি টাকা জমাচ্ছিলাম যাতে আমি একটা গাড়ি কিনতে পারি। আই ওয়াজ সেভিং মানি সো দ্যাট আই মাইট অথবা কুড বাই আ কার। এখানে দেখো ওয়াজ সেভিং পাস্টে রাখা হয়েছে, দেখো প্রিন্সিপাল ক্লসে ভার্বটাকে পাস্টে রাখা হয়েছে, তার জন্য দেখো এখানে মেয়ের পাস্ট টেন্স মাইট ব্যবহার করা হয়েছে অথবা কুড ব্যবহার করা হয়েছে। এবার আমরা যে নতুন স্ট্রাকচারটা শিখতে চলেছি সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস সিম্পল পাস্ট। এক্সাম্পল দেখো, কাজে ফিরে আসার পর থেকে আমার নিজের জন্য সময় নেই। আই হ্যাভ নট হ্যাড টাইম ফর মাই সেলফ সিন্স আই কেম ব্যাক টু ওয়ার্ক। এখানে দেখো মেন ক্লসে প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে, হ্যাভ হ্যাড। আর দেখো সাবঅর্ডিনেট ক্লসটা সিন্স দিয়ে শুরু হয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লসের মধ্যে যে ভার্বটা রয়েছে সেখানে দেখো সিম্পল পাস্ট ইউজ হয়েছে। এটাই হচ্ছে স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস সিম্পল পাস্ট। পরের এক্সাম্পল দেখো, তার জন্ম থেকেই আমি তাকে চিনি। আই হ্যাভ নোন হিম সিন্স হি ওয়াজ বর্ন। এখানে দেখো মেন ক্লসে হ্যাভ নোন প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লসটা দেখো সিন্স দিয়ে শুরু হয়েছে, আর এখানে ভার্বটা লক্ষ্য করো সিম্পল পাস্ট ব্যবহার করা হয়েছে। আর একটা এক্সাম্পল দেখো, শহর ছেড়ে যাওয়ার পর থেকে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। হিজ হেলথ হ্যাজ ইমপ্রুভ সিন্স হি লেফট দ্য সিটি। দেখো মেন ক্লসে হ্যাজ ইমপ্রুভ প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে, আর দেখো সাবঅর্ডিনেট ক্লসটা সিন্স দিয়ে শুরু হয়েছে, আর এখানে দেখো সিম্পল পাস্ট ইউজ হয়েছে। এবারে আমরা দেখব প্রেজেন্ট সাবজাংটিভ মুড। বক্তার ইচ্ছা, উপদেশ, অনুরোধ, দাবি, পরামর্শ বোঝায়। কোন কোন ভার্ব ব্যবহার হয়? অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট, ডিম্যান্ড, সাজেস্ট, ইনসিস্ট, কমেন্ড, রেকমেন্ড। মনে রাখবে এই ভার্বগুলো থাকলে তারপরে যদি সাবঅর্ডিনেট ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয় তাহলে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ হয়। আরও কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে, সেগুলো হচ্ছে রেকমেন্ডেড, অ্যাডভাইসড, সাজেস্টেড, ভাইটাল, আর্জেন্ট, এসেন্সিয়াল, নেসেসারি, ইম্পারেটিভ, ক্রুশিয়াল, ইম্পর্টেন্ট, ডিজায়ারেবল। এক্সাম্পল দেখো, আমি উপদেশ দিয়েছিলাম যে রাম যেন ইংরেজিতে কথা বলে। আই অ্যাডভাইসড দ্যাট রাম স্পিক ইংলিশ। এখানে দেখো অ্যাডভাইস ভার্ব ব্যবহার হয়েছে, আর তারপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয়েছে, আর তার জন্য দেখো তারপরে সাবজাংটিভ মুড ইউজ করতে হবে। সাবজাংটিভ মুড বলতে ভার্বটাকে বেস ফর্মে রাখতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো ভার্বটা পাস্টে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই ভার্বটার কোনো চেঞ্জ হয়নি। এই ভার্বটাকে আমরা যে কোনো টেন্সে পরিবর্তন করতে পারি, কিন্তু এই ভার্বটার কখনোই পরিবর্তন করা যাবে না। এটাই হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুড। পরেরটা দেখো, শ্রমিকরা দাবি করেছিল যে তাদের টাকা যেন ফেরত দেওয়া হয়। দ্য ওয়ার্কার্স ডিম্যান্ডেড দ্যাট মানি বি রিটার্ন। এখানে লক্ষ্য করো ডিম্যান্ড ভার্ব ব্যবহার হয়েছে, আর তারপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয়েছে, তার জন্য তারপরে প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করবে। আর এটা যেরকম প্যাসিভে রয়েছে, সাবজাংটিভ মুডে প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে দেখো পরামর্শ দেওয়া হচ্ছে যে সে যেন সময় মতো তার ওষুধ খায়। ইট ইজ সাজেস্টেড অথবা অ্যাডভাইসড দ্যাট হি টেক হিজ মেডিসিন অন টাইম। এখানে দেখো সাজেস্টেড, অ্যাডভাইসড এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের পরে যে সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে সেটা দেখো দ্যাট দিয়ে শুরু হয়েছে, তার জন্য দেখো এরপরে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ করতে হবে, আর তার জন্য এখানে দেখো ভার্বের বেস ফর্ম বসেছে। পরেরটা দেখো, এটা প্রয়োজন যে তাকে যেন সময় মতো খবর দেওয়া হয়। ইট ইজ নেসেসারি অথবা ভাইটাল অথবা আর্জেন্ট অথবা এসেন্সিয়াল দ্যাট হি বি ইনফর্মড অন টাইম। দেখো নেসেসারি, ভাইটাল, আর্জেন্ট, এসেন্সিয়াল এই অ্যাডজেক্টিভগুলোর পরে যদি সাবঅর্ডিনেট ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয় তাহলে প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করবে। আর যেহেতু এটা প্যাসিভে রয়েছে তার জন্য দেখো এখানে প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
এবারে আমরা দেখব পাস্ট সাবজাংটিভ মুড। বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে আমরা পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করি। কোন কোন এক্সপ্রেশন ব্যবহার করা হয়? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তারপরে দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ অ্যাবাউট টাইম, তারপরে ইফ, তারপরে উড রেদার অথবা উড সুনার, আর তারপরে হচ্ছে আই উইশ। এই সমস্ত এক্সপ্রেশনগুলো থাকলে আর এদের পরে যদি কোনো ক্লজ বসে তাহলে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়। এক্সাম্পল দেখো, সে এমনভাবে আচরণ করে যেন সে বস। হি অ্যাক্টস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি ওয়ার দ্য বস। এখানে দেখো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার হয়েছে, আর তারপরে দেখো ক্লজ ব্যবহার হয়েছে, তার জন্য এই জায়গায় দেখো পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। পাস্ট সাবজাংটিভ মুড বলতে পাস্ট ফর্ম। এখানে কেন ওয়ার ব্যবহার হলো, ওয়াজ কেন ব্যবহার হলো না? দেখো সে কিন্তু অ্যাকচুয়ালি বস নয়, সে বসের মতো আচরণ করছে, তার জন্য দেখো এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সে এমনভাবে ভান করেছিল যেন সে বইটা পড়েছে। হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড রেড দ্য বুক। এখানে লক্ষ্য করো, এখানে পাস্টের কথা বলা হচ্ছে, দেখো অ্যাজ ইফ ব্যবহার হয়েছে, আর তারপরে দেখো হ্যাড রেড, পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। এটা আসলে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড। পাস্টের কথা বলা হচ্ছে, এখানে প্রেজেন্টের কথা বলা হচ্ছে, এখানে পাস্টের কথা বলা হচ্ছে। পরেরটা দেখো, সে এমনভাবে কথা বলেছিল যেন সে রানী। সি স্পোক অ্যাজ ইফ সি হ্যাড বিন দ্য কুইন। দেখো পাস্টের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো এখানে হ্যাড বিন পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড। যদি এটা প্রেজেন্টের কথা বলা হতো তাহলে এই হ্যাড বিনের জায়গায় এখানে ওয়ার থাকতো, সেক্ষেত্রে এটা পাস্ট সাবজাংটিভ মুড হয়ে যেত। পরেরটা দেখো, আমাদের ইংরেজিতে কথা বলার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম অথবা অ্যাবাউট টাইম অথবা টাইম উই স্পোক ইংলিশ। এখানে দেখো হাই টাইম, অ্যাবাউট টাইম, টাইম, এই সমস্ত এক্সপ্রেশনগুলো পরে যদি কোনো ক্লজ বসে তাহলে পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে, আর তার জন্যই দেখো এখানে পাস্ট ফর্ম ইউজ হয়েছে স্পোক, এটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ মুড। পরেরটা দেখো, তোমার সেখানে যাওয়ার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, অ্যাবাউট টাইম অথবা টাইম ইউ ওয়েন দেয়ার। দেখো হাই টাইম, অ্যাবাউট টাইম, টাইম, এই এক্সপ্রেশনগুলো আছে, আর এরপরে দেখো ক্লজ ইউজ হয়েছে, তার জন্য দেখো এখানে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। তারপর দেখো, জন চায় আমি যেন তার বইটা ফেরত দিই। জন উড র্যাদার আই রিটার্ন হিজ বুক। এখানে লক্ষ্য করো উড র্যাদার রয়েছে, আর উড র্যাদারের পরে যদি কোনো ক্লজ বসে তাহলে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়, তার জন্য দেখো এখানে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। এবার এই বাক্যটা দেখো, জন চেয়েছিল আমি যেন তার বইটা ফেরত দিই। জন উড র্যাদার আই হ্যাড রিটার্ন হিজ বুক। এখানে দেখো পাস্টের কথা বলা হচ্ছে, এখানে দেখো ফিউচার সিচুয়েশন বোঝাচ্ছে। জন চায় যে আমি তার বইটা ফেরত দিই, কিন্তু এখনো দিইনি, ভবিষ্যতে দেব। এখানে ফিউচার সিচুয়েশনের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে দেখো পাস্টের কথা বলা হয়েছে। জন চেয়েছিল আমি যেন তার বইটা ফেরত দিই, বাট আই ডিডেন্ট রিটার্ন ইট, কিন্তু আমি বইটা ফেরত দিইনি। আনরিয়েল পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড, তার জন্য দেখো এখানে হ্যাড রিটার্ন পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। তারপর দেখো, আমি চাই তুমি আজ রাতে এখানে থাকো। আই উড র্যাদার ইউ স্টেইড হিয়ার টু নাইট। এখানে দেখো উড র্যাদার ব্যবহার হয়েছে, আর তারপরে দেখো ক্লজ বসেছে, আর তার জন্যই দেখো এখানে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। উড র্যাদার আমরা কখন ইউজ করি? যখন আমি চাই যে কেউ কিছু করুক, তখন আমরা এই উড র্যাদার ইউজ করি। এবার পরেরটা দেখো, আমি যদি পাখি হতাম তাহলে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতাম। ইফ আই ওয়ার আ বার্ড আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দেখো প্রেজেন্ট ইমাজিনারি সিচুয়েশন বোঝাচ্ছে। পরেরটা দেখো, আমার কাছে যদি একটা গাড়ি থাকতো। আই উইশ আই হ্যাড আ কার। এখানে দেখো আই উইশ ব্যবহার হয়েছে, আর আই উইশের পরে দেখো ক্লজ রয়েছে, আর তার জন্য দেখো এখানে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। এটা প্রেজেন্ট ইমাজিনারি সিচুয়েশন বোঝাচ্ছে। আমার কাছে যদি একটা গাড়ি থাকতো, বাট আই ডোন্ট হ্যাভ আ কার। এবার এই বাক্যটা দেখো, আমার কাছে তখন যদি একটা গাড়ি থাকতো। আই উইশ আই হ্যাড আ কার দেন। এখানে দেখো পাস্টের কথা বলা হচ্ছে, দেখো এখানে হ্যাড হ্যাড, দেখো পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড, পাস্ট ইমাজিনারি সিচুয়েশন বোঝাচ্ছে। আমার কাছে তখন যদি একটা গাড়ি থাকতো,
বাট আই ডিডন্ট হ্যাভ এ কার দেন। আশা করি সিকোয়েন্স অফ টেন্স নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।